আপনারা যারা কম্পিউটার কিবোর্ডের মাধ্যমে ফোনে এখনও টাইপ করতে পারতেছেন না, আজকে ভিডিওটা আপনাদের জন্য। তো আপনারা কিবোর্ড কোন কিবোর্ডটা কিনবেন? কিবোর্ডটা কেনার জন্য আপনারা এই ওয়্যারলেস কিবোর্ডটা কিনবেন। আর এই ওয়্যারলেস কিবোর্ডটা কেনার কারণে আপনার ফোনের উপর এক্সট্রা কোনো চাপ পড়বে না, কারণ এই ওয়্যারলেস কিবোর্ডের ভিতরে ব্যাটারি আছে, যা আপনার ফোনের ব্যাটারির চার্জেতে চলবে না, এটা কিবোর্ডের চার্জের ব্যাটারিতে চলবে। তো আপনি যদি এই ওয়্যারলেস কিবোর্ডটা কিনেন, এই ওয়্যারলেস কিবোর্ড আমি 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 যে কিবোর্ড ব্যবহার করি সেই কিবোর্ডটা আপনাদের দেখাই দিতেছি। এই আমার কিবোর্ডের নাম হলো যে গোল্ডেন ফিল্ড ওয়্যারলেস কম্বো। এই গোল্ডেন ফিল্ড ওয়্যারলেস কম্বো, এই গোল্ডেন ফিল্ড ওয়্যারলেস কম্বো, এই কিবোর্ডের ভিতরে আপনারা এই এই মাউস পাবেন, আর হলো এই কিবোর্ডটা পাবেন। আর আপনাদের এই কিবোর্ডটা কানেক্ট দেওয়ার জন্য শুধুমাত্র এই একটা কেবল, এই কেবলটা আপনার 20 টাকা দামের ওটি দিয়ে হলেও চলবে, অথবা আপনার 20 টাকা দামের ওটি দিয়েও চলবে। আমি কিনছি 100 টাকা দেয়। তো আপনাদের এই কিবোর্ডের দাম নেবে হলো 800 থেকে 900 টাকা। আর এই এই কেবলটা নিতে পারে আপনার একরকম ভালো কোয়ালিটি নিলে 100 টাকা নিতে পারে সর্বোচ্চ, আর 20 টাকা দামেরও কেবল পাওয়া যায়। আর এই পিনটা আপনার এই কেবল ইয়ের সাথে, কম্পিউটারের এই কিবোর্ডের সাথে দিয়ে দিবে। তো সেক্ষেত্রে আপনার ফোনের উপর এক্সট্রা কোনো প্রভাব ফেলবে না। তো আপনি এবং টাইপিং যদি করতে চান, তো আমি আমার আগের ভিডিওতে দেখেছি আপনারা অনেকজন কমেন্ট করেছেন এই ভিডিওতে যে আপনারা কম্পিউটারে বাংলা লিখতে পারতেছেন না, ইংলিশ লিখতে পারতেছেন না। আজকের এই ভিডিওটা আমি কথা দিচ্ছি যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, অবশ্যই আপনারা বাংলা লিখতে পারবেন। তো কথা না বাড়িয়ে আপনি আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক, কীভাবে সেট আপ করবেন তার প্রসেসটা আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে নিয়ে যাচ্ছি। চলুন শুরু করা যাক। কিবোর্ড ইনস্টল দেওয়ার ক্ষেত্রে আপনি প্লে স্টোর থেকে কোনো সময় অ্যাপস ইনস্টল দিবেন না। যদি প্লে স্টোর থেকে ইনস্টল দেন তাহলে আপনার এই যে এরকম অ্যাপস শো করবে আপনার এর সামনে। যদি এরকমভাবে শেয়ার করে তাহলে আপনার ফোনে বাংলা টাইপ করতে পারবেন না। অনুরূপভাবে আপনি অ্যাপসটা ইনস্টল দেওয়ার পর যদি আপনার কিবোর্ডের কালার যদি এরকম হয় যে আপনি দেখতেছেন এরকম যে বাংলা টালা লেখা, যদি এরকম হয় তাহলে আপনার ওই কিবোর্ড দ্বারা আপনার বাংলা লিখতে পারবেন না। অনুরূপভাবে আপনি যদি গুগল থেকে ডাউনলোড দেওয়ার পর যদি আপনার কিবোর্ড এইরকম চিহ্ন দেখা যায়, যে চিহ্নটা আপনি ভালো খেয়াল করেন, এই যে চিহ্নটা যে আমি জুম করে দেখাইতেছি, এরকম যদি চিহ্ন হয় তাহলে আপনার ওই কিবোর্ড দ্বারা আপনি বাংলা লিখতে পারবেন না। তো আপনি যেখান থেকে ডাউনলোড দেন না কেন, আপনার এই যদি এরকম হয় যে আপনার খেয়াল করেন যে এই কিবোর্ডটার চিহ্নটা দেখেন, এই যে চিহ্নটা, এই যে তীর চিহ্নের মতো, যদি এইরকম তীর চিহ্ন আসে তাহলে আপনার ওই ফোনে বাংলা টাইপ করতে পারবেন। তাছাড়া যে এরকম উপরে যেগুলো দেখতেছেন কিবোর্ডে, একটা কিবোর্ড দ্বারা বাংলা লেখা হয় না, আমি ট্রাই করে দেখেছি। তো এখন এই কিবোর্ডটা আপনি কই পাবেন তা আমি ভিডিওর ভিতর দেখাই দিতেছি, এবং কি আমার ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে ডাউনলোড দিয়ে নেবেন। আর যদি সেখান থেকে যদি ডাউনলোড দিতে না পারেন তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে বিজয় কিবোর্ড এবং কি মাইক্রোসফট অফিস অ্যাপসটা আপনাদেরকে দিয়ে দেবো। তো আমি এই বিজয় কিবোর্ড এখন কীভাবে ডাউনলোড দেবো তার সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখা দিচ্ছি। তো আপনারা চলে যাবেন হলো আপনাদের গুগল ক্রোমে। গুগল ক্রোমে যাওয়ার পর আপনারা এখানে সার্চ বক্সে যা সার্চ দিবেন বিজয় অ্যান্ড্রয়েড কিবোর্ড, বিজয় অ্যান্ড্রয়েড কিবোর্ড, বিজয় অ্যান্ড্রয়েড কিবোর্ড সার্চ দেওয়ার পর আপনারা এখানে অনেকগুলো ওয়েবসাইট পাবেন। তার ভিতরে এই যে এপিকে পিওর, এই এপিকে পিওরের উপরে আপনারা ক্লিক দিবেন। তো আপনারা দুটো ওয়েবসাইট থেকে আপনারা এই অ্যাপসটা ডাউনলোড দিবেন। আর অ্যাপসটা ডাউনলোড দেওয়ার সময় আমি তো দেখাই দিলাম যে ওইরকম যদি সাইন থাকে তাহলে আপনারা এখান থেকে ডাউনলোড দিবেন না, এবং ওই অ্যাপসটা আনইনস্টল করে নতুন করে আবার ইনস্টল দিবেন। তো দেওয়ার পর এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে যে বিজয় অ্যান্ড্রয়েড কিবোর্ড, এই যে 459 KB, এইটা 3.0, এই ভার্সনটা আপনারা এখান থেকে ডাউনলোড দিয়ে নেবেন। এখান থেকে ডাউনলোড দিবেন, অথবা আপনার আরেকটা ওয়েবসাইট আমি দেখাই দিতেছি যে এই দুটো ওয়েবসাইটের যে কোনো একটা থেকে আপনারা ডাউনলোড দিবেন। নিচের দিকে স্ক্রল করে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এই যে লেখা আছে যে সেটি প্রিমো, এই সেটি প্রিমোর ভিতর ক্লিক দিবেন। দেওয়ার পর এখানেও আপনার এই বিজয় কিবোর্ডটা পেয়ে যাবেন। এই যে বিজয় কিবোর্ড, আপনারা এখান থেকে এই যে ডাউনলোড এপিকে থেকে আপনারা এখান থেকে এই যে বিজ্ঞাপন আসলে আপনারা ক্রস দিয়ে কেটে দিবেন। দেওয়ার পর এটা এখন আপনি এই ডাউনলোড এপিকে যদি ক্লিক দেন তো আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। তো একটু অপেক্ষা করেন, এই যে এরকম যদি লেখা থাকে সমস্যা নাই, আপনারা এখান থেকে ডাউনলোড দিয়ে নেবেন। আচ্ছা, ডাউনলোড দেওয়ার পরে এটা যদি ওপেন করার পর এটা ইনস্টল দিয়ে নেব। আর ইনস্টল যদি দিই তাহলে আমার এই অ্যাপসটা কিন্তু আমার অন্য অ্যাপসের ভিতরে আমি দেখতে পারবো না। এটা আমার সেটিংয়ের ভিতরে যায় এই কিবোর্ডটা আমি খুঁজে পাবো। তো
এটা আমার ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, হয়ে যাওয়ার পর এখন আমি এটা সেটিংয়ের ভিতরে যে আমি কীভাবে এটা সেট আপ দেবো তার ভিডিও আমি দেখাই দিচ্ছি। তো আমি দুইটা এক এক মোবাইলে এক এক ধরনের ফাংশন আছে, তো আমি একটা মোবাইলের মাধ্যমে ফাংশন আপনাদের দেখাই দিতেছি। তো এটা আপনারা দেখেন। তো আপনারা চলে যাবেন আপনাদের সেটিংয়ে যাওয়ার পর আপনারা খুঁজে বের করবেন ল্যাঙ্গুয়েজ ইনপুট। তো এটা আপনারা বিভিন্ন ফাংশনের ভিতরে পেয়ে যাবেন। তো আমি এটা আছে হলো এই যে অ্যাডভান্স সেটিংয়ের ভিতরে ক্লিক দিলাম। অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক দেওয়ার পরে এই যে লেখা আছে ল্যাঙ্গুয়েজ ইনপুট, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুটের ভিতরে যাবেন। যাওয়ার পরে এখানে লেখা আছে দেখেন এই যে ম্যানেজ কিবোর্ড। এই ম্যানেজ কিবোর্ডে যদি ক্লিক দিই তাহলে দেখবেন যে এই যে বিজয় অফ লেখা আছে, অফ। আপনারা কী করবেন, এই বিজয়টা অন করে দেবেন। আচ্ছা, অন করে দেওয়ার পর এখানে আরেকটা অপশন বের করবেন, সেখানে কি এই যে লেখা আছে যে আপনার ফোনের যে কিবোর্ডের অ্যালাউ দেওয়া আছে সেখানে আপনার বিজয় কিবোর্ডটা এনেবল করে দেবেন। কিউরেন্ট কিবোর্ডে আছে, কিউরেন্ট কিবোর্ডের উপর ক্লিক দেবেন। দেওয়ার পর এখানে এই যে বিজয় কিবোর্ড, এই বিজয় কিবোর্ডটা কী করবেন, আপনারা হলো কানেক্ট দিবেন। তাহলে আমাদের এই বিজয় কিবোর্ডটি কি কানেক্ট হয়ে যাবে। তো আরেকটা এক এক ফোনে এক এক ধরনের আমি আরেকটা ফোনের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই সেটিংয়ের ভিতর যাওয়ার পর ওই সব জায়গাতেই ওই একই অপশন ল্যাঙ্গুয়েজ ইনপুট। তা আমি আমার ল্যাঙ্গুয়েজ ইনপুট বের করি। এই যে আমার আছে সিস্টেম ম্যানেজমেন্টের ভিতরে দেওয়া আছে এই যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুটের নিচের দিকে এই যে, তো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুটের ভিতরে ক্লিক দিলাম। দেওয়ার পর এখানে আপনারা বের করবেন যে এই যে বিজয় কিবোর্ড, এই বিজয় কিবোর্ডটা আপনারা কী করে দেবেন, এখান থেকে অন করে দেবেন। দেওয়ার পর এখানে লেখা আছে আপনার হলো ডিফল্ট ইনপুট মেথড ক্লিক দিবেন। ডিফল্ট ইনপুট মেথডে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে বাঙালি বিডি বিজয় কিবোর্ড। এই বিজয় কিবোর্ডটা আপনারা কী করে দেবেন, অন করে দেবেন। দেওয়ার পর এখন আপনারা এই ওটিসিটা ফোনের ভিতরে ঢুকিয়ে এখন আপনারা যদি টাইপ করতে চান তো কীভাবে কানেক্ট দেন, ওটিজি ওই পিনটা ঢুকিয়ে আপনাদের ফোনে এই ওটিজি ফাংশনটা বের করবেন। তো কিছু কিছু ফোনে ওটিজি অটোমেটিক দেওয়া থাকে, আর কিছু কিছু ফোনে ওটিজি কানেক্ট করতে হয়। তা আমার ফোনে ওটিজি কানেক্ট দিতে হয়। তা আপনারা আমার এই ফোনটা ওটিজি কানেক্ট দিয়ে নিলাম। নেওয়ার পর দেখেন যে আমার এই যে কিবোর্ডটা আমার এই যে মাউসও কানেক্ট হয়ে গেছে এবং কিবোর্ডও কানেক্ট হয়ে গেছে। এখন আমি যদি চাই আমি এখানে বাংলা লিখতে পারবো। তো আমি বাংলা লিখে দেখাইতেছি আপনাদের। আর মাইক্রোসফট অফিস যদি আপনারা প্লে স্টোর খুঁজে না পান তাহলে আপনার এই হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং এই মাইক্রোসফট অফিস আপনাদেরকে আমি ফ্রিতে দিয়ে দেবো। তো আমি এই যে এখানে আমি দেখাইতেছি আমার দেখেন বাংলা, এই যে ক খ সবগুলো বাংলা। আপনারা কী করবেন, আমি কিবোর্ডে টাইপ করতেছি, এটা কিন্তু লেখা হচ্ছে। তো আপনারা আমার এখান থেকে টাইপিং বাংলা প্র্যাকটিস করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।